ওয়া'আদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়া লায়ুমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম ওয়া লায়ুবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা। এর অর্থ হলো, আল্লাহ বলেন, হে মুমিন মুসলমানেরা, তোমাদের মধ্যে যারা নেক আমল করবে, মুমিন মুসলমানদের মধ্যে যারা নেক আমল করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সারা বিশ্বের শাসন ক্ষমতা তাদের হাতে দেব। বিশ্বের শাসন ক্ষমতা আল্লাহ মুমিন মুসলমানদের হাতে দিবেন। আখিরাতে না দুনিয়াতে? দুনিয়াতে। ইসলাম ধর্মকে আমি আল্লাহ সারা বিশ্বে প্রতিষ্ঠা করে দেব। ইসলাম ধর্মকে আল্লাহ সারা বিশ্বে প্রতিষ্ঠা করে দেবেন। আখিরাতে না দুনিয়াতে? সন্ত্রাসীদের হামলার থেকে আমি আল্লাহ তোমাদেরকে নিরাপদ করে দেব। সন্ত্রাসীদের হামলার থেকে আল্লাহ মুসলমানদেরকে নিরাপদ করে দেবেন। আখিরাতে না দুনিয়াতে? এই তিনটি পুরস্কার আমি আল্লাহ দুনিয়াতেই তোমাদের দেব, যদি তোমরা ঈমান আনার পরে আমলটা ভালো করো, আমল নেক আমল যদি করো। আয়াতের মর্ম বুঝে থাকলে এবার বলুন, বর্তমান দুনিয়ার আঙ্গুলে গোনার মতো কিছু মুমিন মুসলমান ছাড়া বাকি সমস্ত মুমিন মুসলমানের আমল ভালো না খারাপ? এই খারাপ আমলের ফসল বিশ্বের শাসন ক্ষমতার থেকে তোমরা বঞ্চিত। তোমাদের খারাপ আমলের ফসল ইসলাম ধর্ম সারা দুনিয়ায় প্রতিষ্ঠিত হওয়ার থেকে তোমরা বঞ্চিত। এই খারাপ আমলের ফসল, বদ আমলের ফসল বেঈমান কাফির সন্ত্রাসীদের হামলায় তোমরা আক্রান্ত। বুঝে থাকতে বলুন, সারা দুনিয়ার যেখানে যেখানে যত মুসলমান বেঈমান সন্ত্রাসীদের হামলার শিকার, কিসের ফসল? মুসলমানদের বদ আমলের ফসল। কিসের ফসল? মুসলমানদের বদ আমলের ফসল। যত নেক আমল আছে এর মধ্যে একটা নেক আমল হলো, পৃথিবীর কোন এলাকার কিছু মুসলমান যদি বেঈমান কাফিরের অন্যায় হামলার শিকার হয়, কথাটা বুঝবেন, যত নেক আমল আছে মুসলমানদের এর মধ্যে একটা নেক আমল হলো, দুনিয়ার কোন এলাকার কোন মুসলমান যদি সন্ত্রাসী কাফিরদের হামলার শিকারে পরিণত হয়, আশপাশের সব দেশের মুসলমান সরকারের উপর ওই মজলুম মুসলমানের পক্ষ হয়ে জালিম সন্ত্রাসীদের বিরুদ্ধে সূরা নূরের 55 নম্বর আয়াতে বলেন, হে মুমিন মুসলমানেরা, তোমরা যদি আমলটা ভালো করো তাহলে দুনিয়াতেই তোমাদেরকে তিনটা পুরস্কার দেব। এক নম্বর, পৃথিবীর শাসন ক্ষমতা তোমাদের হাতে দেব। আল্লাহর এই পুরস্কার থেকে বর্তমান বিশ্বের মুসলমান বঞ্চিত, নেক আমলের কারণে না বদ আমলের কারণে? ইসলাম ধর্মকে সারা বিশ্বে প্রতিষ্ঠিত করে দেব। এই পুরস্কার থেকে বর্তমান দুনিয়ার মুসলমান বঞ্চিত, নেক আমলের কারণে না বদ আমলের কারণে? সন্ত্রাসীদের হামলার থেকে তোমাদের নিরাপদ করে দেব। এই পুরস্কার থেকে বর্তমান বিশ্বের মুসলমানেরা বঞ্চিত, বুরকা পরার কারণে না বদ আমলের কারণে? বুরকা যারা পরে না তাদের বদ আমলের কারণে এই পরিণতি করতে হচ্ছে। এটা গেল মুমিন মুসলমান যদি নেক আমল করে তাহলে আল্লাহ দুনিয়াতেই দিবেন তিন পুরস্কার। এই তিন পুরস্কারের বিবরণ অন্য আয়াতে আল্লাহ বলেছেন, মরণ কালে দেব একটা মহা পুরস্কার। যে সমস্ত মুমিন মুসলমানেরা আমল ভালো করবে এদেরকে দুনিয়ার জীবনে দিবেন তিন পুরস্কার, মরণ কালে দেবেন একটা মহা পুরস্কার। তার বিবরণ দিয়ে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলেন, যারা আমি আল্লাহকে রব বিশ্বাস করে, আমি আল্লাহকে রব হিসাবে মেনে নিবে, অর্থাৎ ঈমান আনবে, সুম্মা ইসতাকামু,
এরপর মরণ পর্যন্ত ইসলামের বিধান পালনে অটল থাকবে, অর্থাৎ নেক আমল করবে। সারমর্ম হলো যে সমস্ত ইমান মুমিন মুসলমান যারা, এরা যদি আমল ভালো করে, এদের মরণকালে শয়তান যেন এদেরকে বেঈমান বানাতে না পারে, সেজন্য আমি আল্লাহ রহমতের ফিরিস্তা পাঠিয়ে মরণকালে এদেরকে ঈমান নিয়ে মরণের কাজে সাহায্য করব। বলেন, ঈমানদারকে শয়তান যেন মরণকালে বেঈমান বানাতে না পারে, এজন্য আল্লাহ রহমতের ফিরিস্তা পাঠিয়ে সাহায্য করবেন। ঈমানদার বদ আমলওয়ালা হইলে না নেক আমলওয়ালা হইলে? এটা হলো নেক আমলের মরণকালীন পুরস্কার। এই আয়াতের ব্যাখ্যা একটু ব্যাপক, বিস্তৃত। 16 আনা ব্যাখ্যা পেশ করা সম্ভব না, আমি সামান্য একটু আভাস দিচ্ছি আপনাদেরকে। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিটি মুমিন মুসলমানকে মরণকালে শয়তান বেঈমান বানাবার শেষ চেষ্টা করে থাকে। সারা জীবন ভর একজন মুমিনকে বেঈমান বানাবার জন্য শয়তান যে পরিমাণ চেষ্টা করে, মরণকালে তার চেয়ে বেশি করে। এবার বলুন, সারা জীবন একজন মুমিনকে শয়তান বেঈমান বানাবার বেশি চেষ্টা করে না মরণকালে তার চেয়ে বেশি চেষ্টা করে? এমত অবস্থায় ইমানদার লোকটা যেন শয়তান ডাকাতের কাছে ইমান হারিয়ে মরতে না হয়, সেজন্য আল্লাহ বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি আল্লাহর রহমতের ফিরিস্তা পাঠিয়ে তাকে মরণকালে ঈমান নিয়ে মরণের কাজে সাহায্য করব, যদি ঈমানদার লোকটা মরণ পর্যন্ত নেক আমলে অটল থাকে। নেক আমল ছেড়ে দিলে আল্লাহ ঈমান নিয়ে মরণের কাজে সাহায্য করবেন না নেক আমলে অটল থাকলে? নেক আমলে অটল থাকে। বর্তমান সমাজের সিংহভাগ মুসলমান, আঙ্গুলে গোনার মতো কয়েকজনের কথা বাদ দিলে বাকি সব এমন কতগুলি বদ আমলে লিপ্ত, এমন কতগুলি গুনার কাজে লিপ্ত, এমন কতগুলি হারাম কাজে লিপ্ত, যেগুলি করতে 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 অভ্যাসটা এমন হয়ে গেছে, এখন এই গুনাহগুলিকে আর গুনাই মনে করে না। গুনাহগুলিকে গুনাই মনে করে না। এই সমস্ত বদ আমলের মধ্যে একটা বদ আমল হলো গান শোনা। কি নাম? গান শোনা। হালাল না হারাম? গান গাওয়া হারাম, গান শোনা হারাম, গানের ব্যবস্থা করা, আয়োজন করা হারাম। বলেন, বর্তমান সমাজের মুসলমান গান শুনে কিনা? গুনাহ মনে করে আর গুনাই মনে করে না। 2 নম্বর বদ আমল হলো বাজনা। বাজনা হারাম, সর্বাবস্থায় বাজনা হারাম। বাজনার এমন কোনো অংশ নাই যা হালাল, বাজনা সর্বাবস্থায় হারাম। বুঝে থাকলে বলুন তো, বর্তমান সমাজের কোন মুসলমান বাজনা শোনে কিনা? আপনাদের একটা কাহিনী শোনাই। কি পরিমাণ মুসলমান, কি পরিমাণ বাজনা শুনে, কোথায় গিয়া শুনে, বোঝার জন্য আপনাদেরকে একটা কাহিনী শোনাই। এই যে মোবাইল সেট যেই লোকে প্রথম আবিষ্কার করেছিল, আবিষ্কারের 1 বছর পূর্তি উপলক্ষে বৎসরান্তে একটা সেমিনার করেছে। 1 বছর আবিষ্কারের 1 বছর পূর্তি উপলক্ষে মোবাইলের আবিষ্কারক একটা সেমিনারের আয়োজন করেছিল। সেই সেমিনারে মোবাইলের আবিষ্কারক আনন্দে নাচতে শুরু করে দিয়েছিল। লোকেরা জিজ্ঞাসা করেছিল, মোবাইল আবিষ্কার করেছ ভালো কথা, সেমিনার করেছ আলোচনার জন্য ভালো কথা, তুমি নাচতে শুরু করলা কেন? বলল, এমন একটা আনন্দে আজকে আমি আনন্দিত, যে আনন্দের কারণে আমি না নেচে পারছি না। লোকেরা জিজ্ঞাসা করলো, কি আনন্দ তোমার? সে বলল, আনন্দ হলো আজ পর্যন্ত দুনিয়ার কোনো বেঈমান কাফির, দুনিয়ার কোনো ইসলামের শত্রু কোনো অবস্থাতেই মুসলমানের মসজিদের ভিতরে বাজনা বাজার ব্যবস্থা করতে পারেনি। একমাত্র আমি মোবাইল আবিষ্কার করে মুসলমানের মসজিদের ভিতরে বাজনা বাজার ব্যবস্থা চালু করে দিলাম। কাহিনী বুঝে থাকলে আপনারা বলুন, মুসলমানের মসজিদের ভিতরে নামাজের ভিতরেও আজকাল বাজনা বাজে কিনা? এটা গুনাই মনে করে।
আর বাজনারে হারাম, বাজনাতে হারাম এটাকে আর হারামই মনে করে।